নতুন একটা ভাইরাস আসতেছে, আবার পৃথিবীতে মহামারী আকার ধারণ করবে। এই মহামারীর নাম ঠান্ডা জনিত মহামারী। করোনা যেমন মহামারী ছিল, আরো একটা মহামারী আসতেছে। 1450 বছর আগে নবীজি বলে গেলেন, এমন সময় আসবে যেই সময় তোমরা দেখবা হাত্তা ইয়াখুযা ফীকুম কাকুআসিল গনাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, নাক দিয়ে ঠান্ডা জড়তে থাকে, আল্লাহর নবী বললেন এমন ঠান্ডা আসবে, একদিকে কাশি শুরু হবে, অন্যদিকে শ্লেষ্মা গুলা পড়বে, ছাগলের মতো কষ্ট হবে, এমন মহামারী ছড়ায়া যাবে। সাহাবায়ে কেরাম এমন মহামারী দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবিরা দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ দেখে নাই, এমনকি আমাদের দাদা দেখে নাই, অনেকের বাপ দেখে নাই। 2020 সনের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে কেউ দেখে নাই। আমাদের মতো গুনাহগাররা স্বচক্ষে আমরা দেখেছি, ঠিক কিনা বলে? আরো একটা নতুন মহামারী আসতেছে, ঠান্ডা জনিত মহামারী। সারা দুনিয়ার জন্য আতঙ্ক হবে। আল্লাহ নবী শুধু পানা চেয়েছেন, উপরের দিক থেকে মহামারী দিয়েন না, রোগ শোক দিয়েন না, আযাব দিয়েন না। এই জন্য আযাব দেওয়ার পরেও যিনি উঠায় নেন তিনি কে? এবার সবাই আমার দিকে একটু দিল দিয়া তাকায় বলেন, নবীজির আল্লাহ অপশন দিবেন কয়টা? 1 নাম্বার অপশন কি? উপর থেকে আযাব আসবে। আল্লাহ নবী বললেন আউযু বিওয়াজহি, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, উপরের দিক থেকে আযাব দিয়ে শেষ করে দিন না। আল্লাহ পাক 2 নাম্বার অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, উল্টা পাল্টা করলে ভূমিকম্প হবে। একটু মিলায় নেন, গত রাত্রেও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা? ফেসবুকে দেখছেননি? মাত্রা কত ছিল? এ অল্প ছিল, 4.5 আর কি। একেবারে ফজরের মনে হয় আগ মুহূর্তে, অথবা ফজরের সাথে সাথে। ফরজ হয়েছে নি 7:30টার দিকে মনে হয় না, আর একটু আগে মনে হয় 7:30টার দিকে ঘুমের থেকে উঠে সবাই কাজা কাফারা আদায় করছে আর কি। সবাই তখন ফেসবুকে দেওয়া শুরু করছে যে ভূমিকম্প হয়েছে, টের পাইছেন? এবার আপনি চিন্তা করেন, ওই ভূমিকম্পের সময় মাত্রা যদি 9 মাত্রার হতো, বাংলাদেশের বিভিন্ন বাড়িগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের ভিতরে ঢুকে যেত, বড় ধরনের বিপদ হয়ে যেত। যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মাফ করেছেন তিনি কি? নবীজিকে আল্লাহ যখন জানায় দিলেন, নবী অপশন নাম্বার 2, আযাব আসবে নিজ দিক থেকে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, জলোচ্ছ্বাস আসবে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন আউযু বিওয়াজহি, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাব দিয়ে ধ্বংস করে দিন না। আমার উম্মত গুলারে দেখি নাই, গুনাহের কারণে উম্মতদেরকে ভূমিকম্প দিয়ে মেরে ফেলেন না। নবীজির দোয়ার কারণে আমার মতো গুনাহগারদেরকে যিনি বাঁচায় রেখেছেন তিনি কি? অপশন নাম্বার 1 একটা কি? অপশন নাম্বার 2 কথা কি বুঝতেছেন নি? বাকি আছে কয়টা?
তিন নম্বরে আল্লাহ শান দিলেন আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন অপশন নাম্বার 3 দিলেন, ও নবী আপনার উম্মত আও ইয়ালবিসাকুম শিয়াআ, দলে দলে বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। জোরে কোন কি? এই দলে দলে বিভক্ত হওয়ারে কি বানায় নিবে? পোশাক থাকে কই? গায়ের লগে এনে লাগি থাকে। এই জন্য আমগো প্রত্যেকের লগে মারামারি, কাটাকাটি, ভেদাভেদ, খুনাখুনি, রাজানি, এতে এতেরে কাফের, ওতে ওতেরে কাফের, হেতে মানুষ না আকীদা খারাপ, হেতে পথভ্রষ্ট, এই সব কথাগুলা আযাব হিসাবে আমাদের উপরে আসছে, ঠিক কিনা বলে? দুইটা আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে শোনাবো। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا قَالُوا أَنطَقَنَا اللَّهُ الَّذِي أَنطَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ। বলেন কোন জায়গা থেকে? কে কে বলছে দেখি? মাশাআল্লাহ, সুন্দর হইছে। এই সূরার আরো একটা নাম আছে, কে বলতে পারবেন? সূরা ফুসসিলাত। কোন কি নাম? সূরা হামিম সাজদা থেকে দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি। এই দুইটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের সাথ করেন, একটা আয়াতের তাফসীর যদি শোনেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এক আয়াতে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এবার একটু বলেন তো দেখি, তাহলে দুই আয়াতের সওয়াব কত? এক আয়াতে যদি 100 রাকাতের চাইতে বেশি হয়, দুই আয়াতে কত? আচ্ছা, আমরা নোয়াখালীর লোককে এখন কি সহজ সরল হয়ে গেছেন না? আচ্ছা, নোয়াখালীর লোক কি সহজ সরল না চালাক? মাশাআল্লাহ, চালাক কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, এমন এক হিচ্ছে হাত তুলছে, হেতের হিসাব নামা এখনো লেখা শুরু হয় না। এবার আর কে কে আছেন চালাক, হাত তুলে তো দেখি। আরেকজন হাত তুলছে, হেতেরও হিসাব নামা এখনো লেখা শুরু হয় নাই, নাবালেগ হল আইন, শিশু আর কি। এবার আর কে চালাক আছেন একটু হাত তোলেন। গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরলদেরকে দিয়ে আল্লাহর জান্নাত ভরপুর হয়ে যাবে। খিব্বুল লাঈম, দুর্ত মুনাফিক বাটপার চিটার যারা হবে, 16 বছর যারা জাতিকে অতিষ্ঠ রেখেছে,
নালায়েকগুলোর জায়গা মানুষ মাফ না করলে জাহান্নামে হবে, ঠিক কিনা বলে? কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? তাহলে এবার একটু চিন্তা ভাবনা করে কোন আমরা চালাক না সহজ সরল? বেশি চালাক হইেন না, সহজ সরল থাকিয়েন। সহজ সরল মানে আবার ব্যাককল না, সব বুঝি কিন্তু কই না, এটার নাম সহজ সরল, ঠিক নেই? এবার বলেন, দুই আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? এবার যদি প্রশ্ন করেন বেশিটা কত, নোয়াখালীর লোক কিন্তু এরকম প্রশ্ন করে, কিন্তু যে হুজুর বেশিটা কত? মাশাআল্লাহ, উত্তরে নিয়ে দিছে, মাশাআল্লাহ, একটা সুন্দর উত্তর। আল্লাহু আতিয়াবু আকসার, বেশিটার কোনো হিসাব নাই। 200 রাকাত তো দিবেনি, এর চাইতে বেশি সওয়াব, হিসাব ছাড়া সওয়াব দিয়ে আমল নামা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? এরকম মাহফিলে 3জন করে চলে যায়, কিও? ও না না, চলে যায় না, আসছে মাত্র, আমি মনে করছি চলে গেছে। তাহলে এবার কোন তাফসীর হবে? কয়টা আয়াতের? সব কত? বেশি কত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আসেন দুইটা আয়াতের দিকে প্রবেশ করি, আল্লাহ কি বলে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীদেরকে ঠেলে ঠেলে আনা হবে, দলে দলে আনা হবে। চক্ষু সেদিন সাক্ষী দিবে, কান সেদিন সাক্ষী হয়ে যাবে, চামড়া সেদিন সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, যা তারা করেছিল। আল্লাহ পাক যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোকগুলা এই জামানায় অন্ধ হয়ে যেতাম, ঠিক কিনা বলে? হাতে হাতে মোবাইল আসেনি? আমার আসেনি? এই মোবাইল যার যার আছে, মুনকার নাকির তার বিষয়ে লেখে কি লেখে না, দেখে কি দেখে না, সবগুলো লিপিবদ্ধ হচ্ছে। যত আপনি হিস্ট্রি ডিলিট করে দেন, যত প্রাইভেসি মেনটেন করেন, যত রকমের লক করে রাখেন, প্রতিনিয়ত আপনার অপরাধগুলা যিনি যোগ করে রাখতেছেন তিনি কি? আল্লাহ যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে চোখ অন্ধ হয়ে যাবে, কোটি কোটি মুসলমানের চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে কানগুলা সব বধির হয়ে যাবে, অধিকাংশ মানুষের কানগুলা বধির হয়ে যেত। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ মিথ্যা বললে জবান বন্ধ হয়ে যাবে, তুই বোবা হয়ে যাবে, অধিকাংশ লোকগুলা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ হাত দিয়ে জুলুম করলে, আরেকজনের গায়ে আঘাত করলে তোর হাত অবশ হয়ে যাবে, অধিকাংশ লোকের হাত অবশ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন, পা দিয়ে নামাজ ছেড়ে অন্যায় পথে হাঁটলে তোর পা গুলা লোলা হয়ে যাবে, ল্যাংড়া হয়ে যাবে, অধিকাংশ পা গুলো ল্যাংড়া হয়ে যেত। শুধু দয়া করে মায়া করে যিনি হেফাজত করলেন তিনি কে? সারা দুনিয়ার মানুষকে জানা যায়
উল্টা পাল্টা করলে যিনি আযাব দিবেন উপরের দিক থেকে তিনি কি? নবীজি কান্না শুরু করছে, আউযু বিওয়াজহিক, ও আল্লাহ আপনার কাছে পানা চাই, যে উম্মতরে জীবনে দেখি নাই, শাস্তি দিয়ে শেষ করে দিন না। নবীজির বড় মায়া লেগে গেছে, আল্লাহর নবীর বড় মায়া। নবীজি আদর করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উম্মতরে আপনি শাস্তি দিয়ে শেষ করে দিন না, নতুন একটা ভাইরাস আসতেছে, আবার পৃথিবীতে মহামারী আকার ধারণ করবে। এই মহামারীর নাম ঠান্ডা জনিত মহামারী। করোনা যেমন মহামারী ছিল, আরো একটা মহামারী আসতেছে। 1450 বছর আগে নবীজি বলে গেলেন, এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা হাত্তা ইয়াখুযা ফীকুম কাকুআসিল গনাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, নাক দিয়ে ঠান্ডা জড়তে থাকে। নোয়াখালীর ভাষায় কি বলেন? ধর্মে ইগেনা করবেন। আর জিগা পরে হিগারে কি কর? হিঙ্গ। আমি তো এটা না শুনতে চাইছি। হোলাইন কি খুশি হয়েছে দেখছেন। আমার বাড়ি কোন জায়গায় আপনারা জানেন? একজনও জানেন না? মাশাআল্লাহ, কে কইছে চাই? হ্যাঁ, এত হচ্ছে পাক্কা শ্রোতা, মাশাআল্লাহ। এবার সবাই একটু আমার দিকে তাকায়, এখন নাক দিয়ে কি পরে? হায় হায় রে, সাগরের দিকে তাকাইলে তখন অসহায় লাগে নিজেরে। একদিকে হিঙ্গুল পড়তে থাকে, আরেকদিকে এই যে কাশা কাশে। আল্লাহর নবী বললেন এমন ঠান্ডা আসবে, একদিকে কাশি শুরু হবে, অন্যদিকে শ্লেষ্মা গুলা পড়বে, ছাগলের মতো কষ্ট হবে, এমন মহামারী ছড়ায়া যাবে। সাহাবায়ে কেরাম এমন মহামারী দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবিরা দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ দেখে নাই, এমনকি আমাদের দাদা দেখে নাই, অনেকের বাপ দেখে নাই। 2020 সনের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে কেউ দেখে নাই। আমাদের মতো গুনাহগাররা স্বচক্ষে আমরা দেখেছি, ঠিক কিনা বলে? আরো একটা নতুন মহামারী আসতেছে, ঠান্ডা জনিত মহামারী। সারা দুনিয়ার জন্য আতঙ্ক হবে। আল্লাহ নবী শুধু পানা চেয়েছেন, উপরের দিক থেকে মহামারী দিন না, রোগ শোক দিন না, আযাব দিন না। এই জন্য আযাব দেওয়ার পরেও যিনি উঠায় নেন তিনি কে? নবীজির আল্লাহ অপশন দিছে কয়টা? একটু জোরে কোন? 1 নাম্বার, আযাব আসবে কোত্থেকে? আজকে থেকে মুসলমান সোজা হন, ধান্দাবাজি চাঁদাবাজি ছেড়ে দেন। বাংলাদেশে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। না না, ঠিক আছে, না না না, কোনো অসুবিধা নেই। ও জয় বাংলা নিয়ে স্লোগান দিস। আচ্ছা, দিতেই পারে, আপনারা পাল্টা স্লোগান দিয়ে বুঝাই দেন জয় বাংলা আছে দেখি।
মাশাআল্লাহ 16 বছর পরে যে এতটুকু ট্রেনিং এখনো রয়ে গেছে, তার মানে বোঝা যায় জালেমরা সফল হয় নাই, আমরা জিতে গেছি। ঠিক কিনা বল? আজকে থেকে মনে রাখবেন, জালেমরা কোনোদিন জিততে পারে না, জালেমরা কোনোদিন আমাদের হাসি কেড়ে নিতে পারে না, পারে না, পারে না। ওমা তাকবীর তো নিশ্চয় হয়ে গেছে এখন। এবার সবাই মিলে একটু আওয়াজ করে একত্রে তাকবীর দিতে হবে। মাশাআল্লাহ, এর গলা পুরা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কম তাহলে একটু চিন্তা করে দেখেন, তারা কি আমাদের স্লোগান কেড়ে নিতে পারছে? খুব চেষ্টা ছিল, নারায়ে তাকবীর স্লোগানটা নিয়ে যাবে। এখন পরিষ্কার আমরা বলি, জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে? না না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মাথায় সমস্যা আমার হইতেও তো সময় লাগবে না? সময় লাগবে। কেউ যদি মাথায় সমস্যা ছাড়া কোরআনের মাহফিলের মধ্যে একটু ডিস্টার্ব করার জন্য আসে, ওই মিয়া এখান থেকে যাওয়ার আগে তার মাথা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক কিনা বলে? এবার সবাই আমার দিকে একটু দিল দিয়া তাকায় বলেন, নবীজির আল্লাহ অপশন দিবেন কয়টা? এক নাম্বার অপশন কি? উপর থেকে আযাব আসবে। আল্লাহ নবী বললেন, আউযু বিওয়াজহি, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, উপরের দিক থেকে আযাব দিয়ে শেষ করে দিন না। আল্লাহ পাক দুই নাম্বার অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, উল্টা পাল্টা করলে ভূমিকম্প হবে। একটু মিলানের, গত রাত্রেও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। ঠিক কিনা? ফেসবুকে দেখছেননি? মাত্রা কত ছিল? এ অল্প ছিল, 4.5 আর কি। একেবারে ফজরের মনে হয় আগ মুহূর্তে, অথবা ফজরের সাথে সাথে। ফরও হয়েছে নি 7:30টার দিকে মনে হয় না, আর একটু আগে মনে হয় 7:30টার দিকে ঘুমের থেকে উঠে সবাই কাজা কাফারা আদায় করছে আর কি। সবাই তখন ফেসবুকে দেওয়া শুরু করছে যে ভূমিকম্প হয়েছে, টের পাইছেন? এবার আপনি চিন্তা করেন, ওই ভূমিকম্পের সময় মাত্রা যদি 9 মাত্রার হতো, বাংলাদেশের বিভিন্ন বাড়িগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের ভিতরে ঢুকে যেত, বড় ধরনের বিপদ হয়ে যেত। যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মাফ করেছেন তিনি কি? নবীজিকে আল্লাহ যখন জানায় দিলেন, নবী অপশন নাম্বার 2, আযাব আসবে নিজ দিক থেকে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, জলোচ্ছ্বাস আসবে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আউযু বিওয়াজহি, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাব দিয়ে ধ্বংস করে দিন না। আমার উম্মত গুলারে দেখি নাই, গুনাহের কারণে উম্মতদেরকে ভূমিকম্প দিয়ে মেরে ফেলেন না। নবীজি দোয়ার কারণে আমার মতো গুনাহগারদেরকে যিনি বাঁচায় রেখেছেন তিনি কি? অপশন নাম্বার 1 একটা কি? অপশন নাম্বার 2 কথা কি বুঝতেছেন নি? বাকি আছে কয়টা? 3 নম্বরে আল্লাহ অপশন দিলেন, আউ ইয়ালবি
يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض ويذيق بعضكم بأس بعض। আল্লাহ রাব্বুল আলামিন অপশন নাম্বার 3 দিলেন, ও নবী আপনার উম্মত ইয়ালবিসাকুম শিয়া, দলে দলে বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। জোরে কোন কি? এই দলে দলে বিভক্ত হওয়ারে কি বানায় নিবে? পোশাক থাকে কই? গায়ের লগে এনে লাগি থাকে। এই জন্য আমগো প্রত্যেকের লগে মারামারি, কাটাকাটি, ভেদাভেদ, খুনাখুনি, রাজানি, এতে এতেরে কাফের, ওতে ওতেরে কাফের, হেতে মানুষ না, আকীদা খারাপ, হেতে পথভ্রষ্ট, এই সব কথাগুলা আযাব হিসাবে আমাদের উপরে আসছে। ঠিক কিনা বলে? কথা বুঝেন না মনে হয়? তো জের আওয়াজ তো কমে গেছে, বুঝেননি? তাহলে অপশন কয়টা? 1 নাম্বারটা কি? উপর থেকে আযাব মানে বুঝিনি, ঠাডা ফুরি মানুষ মরব, উকুন ফরব, ব্যাং ফরব, রক্ত ফরব, কত রকমের কত কিছু পড়বে, শিলাবৃষ্টি পড়বে, জমিনের ভিতরে এল নিনো হবে, সারা জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পানির জন্য যুদ্ধ লেগে যাবে। এগুলা সব উপরের শাস্তি। নিচ থেকে শাস্তি আসতে পারে। নবীজি যখন কাঁদলেন, আল্লাহ পাক জানায় দিলেন, নবী ঠিক আছে, তাহলে 3 নাম্বার অপশন শোনেন। একজন আরেকজনের সঙ্গে মতবিরোধ করবে, ওয়ায়ুযীক বাদুকুম বা'সা বাদ, একজন আরেকজনকে মারবে, মেরে বলবে মারার মতো মেরেছি। ঠিক কিনা বলে? বাংলাদেশে এমনও স্লোগান শুনছি, একটা একটা শিবির ধর। কি এর এই কথাটা মানসিনি কয়? না না, চেহারা তো মানুষের মতো। একটাবার চিন্তা করেন মুসলমান, আপন ভাই যেমন আপনার আমন, আপন ভাই যেমন আপনার আপন, আপন ভাই যেমন আপনার মহব্বতের, মুসলিম একজন ভাইয়ের বিরুদ্ধে এমন জেনোসাইডের সন্ত্রাসী স্লোগান যারা দিতে পারে, তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না। ঠিক নি? তো নবীজির আল্লাহ অপশন দিছে কয়টা? 1 নাম্বার অপশন কি? 2 নাম্বার অপশন কি? 3 নাম্বার অপশন কি? বিভক্ত হওয়াকে পোশাক বানাবে। পোশাকের কাজ হচ্ছে মানুষকে একেবারে আঁকড়ায় রাখে, জড়িয়ে রাখে। ঠিক ভেদাভেদ আমাদেরকে একেবারে জড়ায় রাখবে, সব জায়গায় ভেদাভেদ। নবীজি বললেন, আল্লাহ এইটা তো অন্য 2টার চাইতে সহজ। ভাই ভাই তো বেশি দিন মারামারি করবে না, ঠিক হয়ে যাবে। আজকের এই মাহফিলে বলি, 54 বছর ধরে একের পর এক শাসক পেয়েছি। 54 বছর ধরে বাংলাদেশের প্রেক্ষাপট বারবার চেঞ্জ হয়েছে। আজকে সবাইকে বলি, এই দেশের মানুষের রুচি অনুযায়ী, দ্বীনের মহব্বত অনুযায়ী সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। দলাদলি আর করতে চাই না। আপনারা কি রাজি আছেন আমার সাথে? যদি এখন আপনি রাজি না হন, বাকি 2 অপশন কিন্তু খালি। আসমান থেকে আযাব আসবে, জমিন থেকে আযাব উঠবে, ঘাওরামি করবেন, ঘাড় মটকায় ফেলবে। ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। অন্যায়ের পর অন্যায় করবেন, আপনার ঘাড় যিনি মটকাবেন, আবার জালেমদেরকে মাথার উপরে যিনি চাপায়া দিবেন তিনি কে? এই কথাগুলো কোরআনের কথা, বিশ্বাস হয়নি? জোরে বলেন হয়।
এবার যারা আমার সামনে বসছেন আজকের মাহফিলে, নিজের কান, নিজের চোখ, নিজের চামড়া সাক্ষী দিবে। যেদিন সাক্ষী দিবে পালাবার কোনো জায়গা পাবেন না। লোকটা বড় আদর করে জিজ্ঞাসা করবে, ও চামড়া, তুই কেন আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলি? চামড়া সেদিন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাক আজকে আমার জবান খুলে দিয়েছে। চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কেমন করে আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ান? এই জমিনে যারা দিন কায়েমের বিরোধী, পরিষ্কার তারা আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছে, ঠিক কিনা বলে? সামনের দিনে আমার আপনার জন্য, এই জমিনের দিন কায়েমের জন্য 8টা ফর্মুলা বাকি। জোরে কোন কয়টা? আর জোরে জোরে হলো না। এই 8টা আমি মুখস্থ করায় দিতে চাই। যদি মরি যান আজকের ওয়াজ শোনার পরে, বাঁচলেন না, চলে গেলাম, আমি শুদ্ধ চলে গেলাম, অন্তত এই উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। আমরা দিন প্রতিষ্ঠার চিন্তা করেছি, ঠিক কিনা বলে? অনেকে আবার কইবেন, হুজুরে তো রাজনীতি আনা শুরু করছে। এবার আপনি কোরআনের দিকে তাকায় দেখেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। সূরা মায়েদা 49 নং আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। আরো জোরে, কোরআন দিয়ে। সবাই মিলে কোরআন দিয়ে। আমাদের দেশে কোরআন দিয়ে বিচার হয়েছে না? না কে করছে একটু আমারে কন্যা ধর্মে? মদিনা সনদ দিয়ে দেশ চালাইছে। ও মুখে কইছে? কে মুখে মিশা কথা কইলে সব বেশি না কম? এমনি করলেন চুরি, আরো মুখে করলেন মিশা কথা, সব হয়েছে না বেগিনে? এই জন্য ইতরা নামাজও পড়ে মাশাআল্লাহ 70-80 রাকাত। গুনাহ কাটান লাগবে তো। আমরা এতদিন পড়তে পারি না। রসুলে এতদিন পড়তে কয় না। রসুল কইছে মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করি পড়। হেতরা 70-80 রাকাত পড়ে, ঠিক কিনা বলে? এইবার চিন্তা করেন, বিচার করা লাগবে কি দিয়ে? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, কোরআন দিয়ে বিচার করাকে এমন ফরজ যিনি বানায় দিয়েছেন তিনি কে? এই ফরজ পালনের জন্য কয়দিন চেষ্টা করছেন একটু নিজের প্রশ্ন করেন। 2 নম্বরে যারা আমার সামনে বসলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মানিক্কার মতো, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো করে সেরা মানুষকে ফাঁসি দিবেন, এমন বিচার চলবে না, চলবে না, চলবে না। এ কথা কার? একজনে কইছে কি বাঙ্গিয়া লাইছে বলে, আমি পুরাপুরি শুনতাম চাইও শুনিনি। তবে শুধু এদুর বলি, বিচারপতি মানিক্কারে যখন সিলেটে উঠাইছে, সিলেটের লোক কিন্তু মেহমানদারিতে কম করে না, হেতেরে মোটামুটি ভালো মেহমানদারি করছে। আর নোয়াখালীর লোক যদি পাইতো, মরিচ্ছা যেমনে করি বাড়ি রান্ধে এমনে করি বাড়ি আলাইতো। আরে কথা কয় না? এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে কোরআনের আয়াত নিয়ে শুনেন, মন গড়া বিচার চলবে না। এই জমিনে বিচার করা লাগবে যে কিতাব দিয়ে, সে কিতাবের নাম কি? আমাদের হাতে সময় আসেনি?
নাই মনে হয় কি তুমি কোনে যাও? না না না, হেতেরা বন্ধু শব্দে এক লোক কি বুঝবো। যাক, তুমি ভালো করছো বাবা। এখন চোখটা এদিকে ছিল বেশি, এখন চোখটা এদিকে দিতেও বেশি। এবার সবাই আমার সাথে বলেন, 1 নাম্বার কাজ বিচার করা লাগবে কি দিয়ে? 2 নাম্বার, আগামী দিনে দেশ যদি টিকাইতে চান, গৃহযুদ্ধ থেকে যদি বাংলাদেশকে বাঁচাইতে চান, আজকের এই মাহফিলে ওয়াল্লাহি বিল্লাহি ওয়া তাল্লাহি করে বলি, যদি গৃহযুদ্ধ থেকে দেশকে বাঁচাইতে চান, কোরআনের 8টা ফর্মুলা মানুন, নচেত অশ্ব ডিম্ব বড় বড় ডিম পাবেন। এই জাতির ভাগ্য আকাশে আবার জুলুম নির্যাতন আসবে, জায়গায় জায়গায় জেনোসাইড শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার কাজ কি? বিচার করা লাগবে কি দিয়ে? 1 নাম্বারটার পরে 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ, একজনে না কইছে, হেতে হাফেজ সব মাশাআল্লাহ। এবার সবাই মিলে এখন 2 নাম্বারটা কি? বাংলাদেশের অধিকাংশ বিচার হয় মন গড়া, যেতে যেমনে বুঝে হেমনে করে। তাকায় দেখেন, যিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, উনাকে রাজাকার বলে 13 বছরের উপরে যারা জাল খাটিয়েছে, এই বিচার মন গড়া মানুষের করা বিচার হতে পারে না, ঠিক কিনা বলেন? এবার 3 নাম্বারের দিকে যাই। আগামী দিন যদি দেশটাকে বাঁচাতে চান, দেশকে যদি স্থিতিশীল করতে চান, অস্থির অবস্থা থেকে যদি হেফাজত করতে চান, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দিমা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকে আমি বলি, 5 আগস্টের বিজয়ের পরে সতর্ক থাকা লাগবে, ভারতের রক্তচক্ষুকে ভয় করা যাবে না, ঠিক নেই? আমরা মুসলমানরা কখনো কাউরে ভয় করে চলি না। মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীর কোন জায়গায় তৈরি হয় না, হয় না, হয় না। এই মাহফিলে বসে আপনাদের হিম্মত বাড়ানোর জন্য একটা গল্প শোনাইতে চাই, শুনতে রাজি আছেন? কষ্ট হয়নি? হলাইন কি কষ্ট হয়নি? ইয়ার মুখের যুদ্ধ, জোরে কোন কিসের যুদ্ধ? মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 36,000। কত হাজার? বিপরীতে তাদের সৈন্য, রোমকদের সৈন্য ছিল 4,40,000। তাহলে আমাদের চাইতে কত বেশি? ঠিক আছে নি হিসাব? আমরা হইছি 36,000, তারা কত? 4,40,000। তাহলে তারা বেশি কত? 4 লক্ষ। মাশাআল্লাহ, দেখেন নোয়াখালীর লোক যে আমরা চালাক, একটা লোক হিসাব করতে দেরি করে না, জটফট বলি ফেলাইছে। এবার যারা আরেকটু চালাক তারা কিন্তু হুজুর 4 আড়াই তো বেশি। এমিয়ার নাগরিকত্ব পুরা ঠিক থাকলে কত গুণ বেশি? মাশাআল্লাহ, হেতে আমার ওয়াজের মধ্যে আজকে নতুন একটা যোগ করে দিয়েছে। মাশাআল্লাহ, কত গুণ বেশি? আমি কিন্তু এটা এইভাবে চিন্তা করিনি। ও হাই স্কুলের টিচার, মাশাআল্লাহ, সম্মানিত মানুষ, মাশাআল্লাহ, দেখছেন? তাহলে এবার সবাই কোন কত গুণ বেশি? আমরা কত, তারা কত? কত গুণ বেশি আমাদের চাইতে? আপনি মনে করিয়েন না এগুলা সাধারণ যেন তেন সৈন্য। সেই সময়ের পরাশক্তি রোমক সম্রাটের
একেবারে ট্রেনিং বিল্ড আপ করা সেই সময়ের রোমক সম্রাটের সৈন্য 4,40,000 মুসলমান একটা চিঠি লিখছে। আমি যদি আপনাদেরকে লেখা দেখাই আপনাদের হিম্মত বেড়ে যাবে। রাখেন 1 মিনিট। হ্যাঁ, আসলিম তাসলাম বলেন। মাশাআল্লাহ, এই চিঠিখানা মুসলমানরা লিখে পাঠাইছে খালেদ বিন ওয়ালিদ, যেটা এখন আমার হাতে। দেখছেন? সবাই দেখছেন? মাশাআল্লাহ, হুজুরে আগে জানছে। খুব ভালো লাগে এরকম মাহফিলের ভিতরে আলেম ওলামারা যখন বসে তখন আমার কাছে খুব বরকত ফিল করি আমি। মাশাআল্লাহ, স্থানীয় মসজিদের খতিব হুজুরদের কোনো দামটা আপনারা দেন না। হুজুরের একটা চেয়ার দেওয়া দরকার ছিল এখানে। যাক, স্টেজটা ছোট হয়ে গেছে, সামনে বড় করিয়েন। ওমা ইনশাআল্লাহ তো কয় না, ইচ্ছে কৃপন কবের থেকে হইলেন আপনারা। এবার আমার দিকে তাকায় কোন, তারা কত, আমরা কত, কত গুণ বেশি? 11 গুণ বেশি। আল্লাহু আকবার। সেই সময়ে তারা আসলিম তাসলাম চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচের মাটি নড়বড়ে হয়ে গেছে। সে মনে করেছে আজকে তো আমার বাঁচার উপায় নেই। 36,000 মুসলমান আসবে খালেদ বিন ওয়ালিদের মতো রণতুর্যবাদক যোদ্ধাকে নিয়ে। বাঁচার উপায় নাই। চীনের কাছে চিঠি লিখেছে। চীনের সম্রাট পাল্টা চিঠি লিখে জানিয়ে দিয়েছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখলু। মুসলমান এমন এক জাতি, পাহাড়কে যদি বলে সর, মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন মিয়া? চীনের সম্রাট বলতেছে পাহাড়কে যদি মুসলমান বলে সর, পাহাড় সরে যাবে। খবরদার এদের সাথে যুদ্ধ করতে যেন না। খালিদ বিন ওয়ালিদ তখন লিখে জানায় দিল, আমরা যুদ্ধ করার জন্য নয়, আমরা জিহাদের জন্য আসছি। যুদ্ধ আর জিহাদের মধ্যে পার্থক্য হলো, জিহাদ বলে ওই রকম প্রাণান্তকর লড়াই, যেই লড়াইয়ের ভিতরে আমি একা মরব না, 200 জনকে মেরে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাব। যখন এই চিঠি লিখে পাঠায় দিছে, রোমক সম্রাটের তো ঘুম হারাম। মুসলমান যাচ্ছে কত, তারা কত? 3,000 মুসলমান শহীদ হয়েছে। এক একজনের 5টা 6টা করে তরবারি ভেঙেছে। খালিদ বিন ওয়ালিদের তরবারি ভাঙতে ভাঙতে আর তরবারি নাই। ছুরি দিয়ে একটার পর একটাকে কচু কাটা করেছে। এর মধ্য দিয়ে ইয়ারমুকের প্রান্তে দিনকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? এই পৃথিবীর ভিতরে শাসন আসবে 5টা। জোরে কোন কয়টা? শুনবেননি? যাক, সময় হয়ে গেছে, ছুটি লই ফেলাই কেন? শরীর বেশি চলেন না আজকে, আর কিছুক্ষণ শুনবেন কেন? শুনি পরে নামাজ না পড়লে খবর আছে, পড়বেন তো ইনশাআল্লাহ। সামনে নামাজ না পড়লে আমগো কিছু করণ লাগবে না তো, গেড়ি ধাক্কা দিব আল্লাহ নিজে। আল্লাহর নিজের পক্ষ থেকে আযাব আসবে, যে করোনার মতো আযাব আসতেছে। মাহফিল থেকে লিখে রাখেন, আযাব আসতেছে মুসলমান। এই জন্য আজকের মাহফিলে বলি, 1 নম্বরে কি লাগবে, 2 নম্বরে কি লাগবে? মন গড়া বিচার আর দিতাম না, বাধা হয়ে প্রাচীর হয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কি লাগবে? সতর্ক থাকা লাগবে, কোনোভাবে যেন তারা আমাদেরকে রক্ত চক্ষু দেখায়
বুকে ধরে শরীরটাকে অথর্ব বানায় নির্লজ্জ বেহায়াদেরকে যিনি মৃত্যু দিয়েছেন তিনি কে? এবার আসেন, প্রথম শাসন নবুয়ত শেষ, দ্বিতীয় শাসন এই পৃথিবীতে আসবে। নবী বলে গেলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত, নবীজি দেখানো পথ মত অনুসারে এই পৃথিবীতে খেলাফত আসবে। 32 বছর 6 মাস ছিল। জোরে কোন কয়দিন? আরেকটু আওয়াজ করে সবাই বলেন। 32 বছর, এর মধ্যে দিয়ে খেলাফত শেষ। খলিফাদের জীবনের দিকে তাকায় দেখেন, মাইকেল এইচ হার্টের মতো ব্যক্তি, কত কত খ্রিস্টান পিকে হিস্ট্রি সহ যারা ইতিহাস লিখেছে, একজন খলিফাদের 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। শাসকদেরকে শ্রেষ্ঠ শাসক যিনি বানিয়েছেন তিনি কি? কতদিন ছিল? 32 বছর 6 মাস, 36 বছর নামে কোন? 2টা শাসন শেষ। এরপরে কোন শাসন? সুম্মা মালিকান আবদান, রাজার ছেলে রাজা হবে, রাজতন্ত্র আসবে। এই জমিনের ভিতরে উমাইয়ি, আব্বাসি, ওসমানী, মামালুকি, ইউরোপে 800 বছরের মুসলমানের শাসন, 700 বছরের অটোমান সম্রাটদের শাসন, সারা দুনিয়ার ভিতরে মুসলিম নেতৃত্বে ভারতের বিরাট শাসনের ইতিহাস সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সময়ের পরিবর্তনে এগুলো সবগুলাকে সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ পাক উঠায় নিয়েছেন। এই শাসনগুলা শেষ হয়ে গেল, যিনি উঠায় নিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে 1 নাম্বার 2 নাম্বার পরে কত? 1 নাম্বারটা কি? নবুয়ত। আওয়াজ করে বলেন কি? 2 নাম্বার কি? কতদিন ছিল? লিল্লাহে তাকবীর। কতদিন ছিল? 3 নাম্বার শাসনের নাম কি? এই রাজতন্ত্র শুরু হয়েছে মূলত ইয়াজিদকে দিয়া। এই ইয়াজিদকে দিয়ে শুরু হয়ে পুরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ইয়াজিদের সময় হয়েছে, ঠিক কিনা বলে? তার শাসনের মূলনীতি ছিল জি হুজুর জি হুজুর। আর সাহাবায়ে কেরামের শাসনের মূলনীতি ছিল ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, ভুল করলে আমারে ধরায় দিবা। মহিলা হযরত ওমরের সামনে খুতবা চলাকালীন সময়ে ধরায় দিয়েছেন। হযরত ওমর একবারের জন্য রাগ করেন নাই। হযরত ওমর যখন খলিফা ভুল ধরায় দিছে মেনে নিছে। এমনকি আবু বকর যখন খলিফা, কোথায় যেন তিনি চলে যান দেখার জন্য হযরত ওমর পিছু নিয়েছে। আবু বকর কোথায় যায়, কার কাছে যায় দেখা লাগবে। কাদের মধ্যে বস্তা কেন? খেজুর গাছের পিছনে লুকায় গেলেন। নজর করে দেখে জীর্ণ শীর্ণ ভাঙা ঘরের ভিতরে গেছে। হযরত আবু বকর ঢোকার পরে হযরত ওমর লুকায় ছিলেন। খানিকটা সময় পরে হযরত আবু বকর যখন বের হয়ে আসলেন, হযরত ওমর এবার লুকায় থেকে দরজার সামনে গেলেন। দরজার ভিতরে নক করলেন, দরজা খোলো। বৃদ্ধা অন্ধ মহিলা
মহিলা দরজা খুলে দিল। হযরতে আবু বকর চলে যাওয়ার পরে ওমর গিয়ে দাঁড়িয়েছে। অন্ধ মহিলা তো জানে না। হযরত ওমর প্রশ্ন করলেন, ও মা, একটু আগে যিনি এসেছিল তুমি কি তারে চেনো? অন্ধ বৃদ্ধা মহিলা জবাব দেয়, আমি তারে চিনি না। বড় ভালো মানুষ, এমন লোক যদি আমাদের খলিফা হতো কতই না ভালো হতো। নিজে কাদের ভিতরে বস্তা নিয়ে আমার ঘরের ভিতরে খাবার দিয়ে যায়। যখন এই মহিলার কণ্ঠে কথা শুনল, আর দেরি নেই, হযরত ওমর আকাশের দিকে তাকায় দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। বাচ্চা মানুষের মতো হাওমাও করে কাঁদলেন আর বললেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়েছে। খলিফা হয়ে সামান্য একজন বৃদ্ধা অন্ধ নাগরিক কি খাবে তার চিন্তা করতে পারে। আর আমার দেশের রাঘব বলগুলো 3 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করে পালায় যেতে পারে, ঠিক কিনা বলে? কি অবস্থা বলে? এই মাহফিলে যারা বসছেন, এবার একটু বলেন, শাসন এই পৃথিবীতে আসবে কয়টা? 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? 4 নাম্বার নবীজি বলেন, শোনেন, আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে শাসন আসবে, স্বৈরাচারী জালেমদের শাসন, আলেমদেরকে জুলুম করবে, আল্লামাকে জেলে রাখবে, নির্দোষ মানুষগুলাকে যারা ফাঁসি দিবে নিঃসন্দেহে তারা জালেম, যারা জালেম মনে করে না তারাও জালেম, ঠিক কিনা বলে? কয় নাম্বার শাসন? মিলেনি। এই জন্য জালেমদের দিকে তাকায় দেখেন, 40 মিনিট জালেমেরা পায় নাই, যতটুকুন নিয়ে যেতে পারছে নিয়ে গেছে। বাকি হাঁস মুরগি পাঙ্গাস মাছ সহ যা বাকি ছিল, মানুষ চিন্তা করছে একটু নিয়ে তাদেরকে উদ্ধার করি। পরের দিন তারপরেও রাষ্ট্রীয় সম্পদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদেশের শ্রেষ্ঠ নাগরিকরা ফিরায় দিয়ে আসছে, বুঝায় দিয়েছে আমরা তোদের মতো চোর নই, রাষ্ট্রের টাকা মেরে খাবো, ঠিক কিনা বলে? এবার এই মাহফিলে 5ম নাম্বারটা শোনেন। আল্লাহর হাবিব বলেন, এই দুজন কোথায় যায়? ওই দুজনে খাইতে যায়। কেন? যাও খাইয়াও। এবার আমার দিকে সবাই তাকা, ছুটি নাই কিন্তু, মাশাআল্লাহ মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তাহলে আর বেশিক্ষণ আপনি করে কষ্ট দিতাম না। এমন কি চলবো? এই ওয়াজ কি এতক্ষণই শোনার লাগবে? ও আয়াতে তাফসিরে আবার শেষ হয় না তো। তবে শেষ না করে ইনশাআল্লাহ আল্লাহ আমার হায়াতে রাখলে উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করার মতো কোনো ভাষা নাই। আগে অনেক জায়গায় মাহফিলে আসলে বাধা পেতে হতো, এখন আমরা নির্দ্বিধায় মাহফিলে কথা বলতে পারতেছি, ঠিক কিনা বলে? আমি কি আমার বাপ দাদার একটা কথা বলছি? আমি মিশরে পড়ালেখা করছি, অমুক জায়গায় ঘুরতেম গেছি, এই হয়েছে সে হয়েছে, এগুলো বলছি নি? আমি বসার পর থেকে কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদ্দূর বলছি, আল্লাহর কসম কোন দলকে খুশি করার জন্য বলি নেই, কথাগুলো আল্লাহর জন্য বলেছি, ঠিক কিনা বলে? আপনারা বুঝেননি না? এবার কোন শাসন কয়টা?
চতুর্থ নাম্বার কি? আল্লাহ নিজে আল্লাহর হাবিব রে দিয়া, আল্লাহর হাবিব বলতেছে সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ নিজে সৈরা শাসকদেরকে কবর দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 5 আগস্টে বাংলাদেশের দিকে তাকান, যেই বিজয় বাংলাদেশে আসছে 5 আগস্টে, একইভাবে বিজয় এসেছে সিরিয়ার জমিনে। 12 বছর নির্যাতনের পরে সিরিয়ার জমিনে বিজয় আসছে 8 ডিসেম্বরে। জোরে কোন আল্লাহু আকবার। এখানেই শেষ না, মিশর বিজয়ের জন্য উদ্গ্রীব হয়ে আছে। অলরেডি আন্দোলন চলছে। 2025 অনেক জালেমদের কবর রচনার বছর হবে। অসংখ্য জায়গায় জালেমদের কবর রচিত হবে। কালেমার পতাকা পতপত করে উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই মাহফিলে যারা যারা আমরা বসছি, পঞ্চম শাসনটা একটা শুনেন, একটা বার চিন্তা করেন এই শাসনটা কি। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই জমিনের বুকে আল্লাহ পাক আবার প্রতিষ্ঠা করে দিবে সোনালী সেই দিন, যেদিন মানুষ জুলুমের শিকার হবে না, আর মানুষের কষ্ট হবে না। প্রত্যেকে প্রত্যেকের অধিকার পাবে। কৃষক কৃষকের অধিকার পাবে, নারী নারীর অধিকার পাবে, আলেম আলেমের অধিকার পাবে। নেশাখোর ঠিকই তার পিঠের ভিতরে সালা বাঁধা লাগবে। এনে কথা কয় কোন গা বাবুরে, কথা কইেন না। ও যেতে কথা কই হেতে খুঁজে আরেকজন। যেতে কেউ নাই কইছে, হেতে লগের গা কথা কইছে। কিন্তু আমি কোন সময় মাইকম্যানদেরকে কখনো আমি ধমক দিই। এই যে আজকে মাইকটা কত সুন্দর, আমি যদি মাইকম্যানকে ধমক দিই, মাইকম্যান কইব যে হুজুর আমনে ধমক দিয়েছেন, রাখেন আল্লাহর কাছে কইয়ের। হেতে আল্লাহর কাছে কইব আল্লাহ হুজুরের গলা ঠাডা ফালাও, আল্লাহ মাফ করো, কোন আমিন। এই জন্য কখনো ওনাদেরকে বকাবকি করার কোনো ইখতিয়ার আল্লাহ আমারে দেয় নাই। যদ্দূর আপনি পারবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বয়ান করবেন। এখানে চেতাচেতি রাগ করার কোনো সুযোগ। এবার একটু আপনারা আমার সাথে বলেন, পঞ্চম নাম্বার শাসন সোনালী সেদিন আসবে। আল্লাহর নবী প্রত্যেকটার মধ্যে বলছেন আল্লাহ উঠায় নিবে, কিন্তু যেই দিন জমিনে আবার দিন কায়েম হয়ে যাবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। নবীজির হাদিস বলছে সুম্মা সাকাত। আল্লাহর নবী তারপরে চুপ হয়ে গেলেন। নবী চুপ হয়ে গেলেন, তার মানে পৃথিবীর ভিতরে খুবই রিসেন্ট সময়ের ভিতরে লিবিয়া নতুন করে জেগে উঠবে। লেবাননের ভিতরে ইসলামপন্থীরা আবার সংঘবদ্ধ হবে। সিরিয়া জর্ডান সহ পুরা শাম শক্তিশালী হয়ে যাবে। আশেপাশের দুবাই সৌদি সহ ইসলামের বাহ্যিক রূপগুলা দেখলেও ভিতরে ভিতরে যারা অনেক রকমের ফাজলামিতে লিপ্ত আছে, সবগুলাকে যিনি অচিরেই পাকড়াও করবেন তিনি কে? এই মাহফিলে আজকে বললাম, আপনি খালি দেখবেন 2025-এ কি কি হয়। হায়াতে যদি বাঁচেন 2026-এর আগে যদি কোনো মাহফিলে 2026-এর জানুয়ারিতে আল্লাহ আমার হায়াতে রাখে, আপনাদেরকে হায়াতে রাখে, আপনি গিয়ে কইেন হুজুর ওই মাহফিলে তো বলছিলেন এই হইব, হয়নি তো। বর্তমান সারা দুনিয়ার দাবি, বর্তমান ওয়াশিংটন ডিসি থেকে জরিপ চালিয়েছে
আগামীর পৃথিবীতে কি ঘটবে তারা নিজেরা বলতেছে এই পৃথিবীর যে হাল বোঝা যাচ্ছে অল্প দিনে ক্রমান্বয়ে মুসলমানদের সংখ্যা শুধু বাড়বে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়াতে মুসলমানের সংখ্যা বাড়বে, এই জন্য ভারতকে ভয় করার কিছু নেই। 1948-এ ভারত জিততে পারে নাই, পাকিস্তানের সঙ্গে জিততে পারে নাই, চীনের সঙ্গে জিততে পারে নাই। ৭১-এর বিজয় হয়েছে মুক্তিকামী বাঙালির জন্য, ঠিক কিনা বলে? সুতরাং সামনেও যদি ভারত গর্জে উঠে, আমি বলবো লিখে রাখেন, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছা যাবে। বিজয় আল্লাহর জমিনে মুসলমানদের হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ।